দর্শক শুনছিলেন এশিয়ার পুঁজিবাজারের সর্বশেষ খবর। এবার ইউরোপের অর্থ বাণিজ্যের খবর জানাতে আপনাদের নিয়ে যাচ্ছে জার্মানির ডয়চে ভেলে স্টুডিওতে। দর্শক, ডয়চে ভেলে স্টুডিওতে রয়েছেন দেবারতী গুহ, কথা বলছি তার সাথে। দেবারতী, গ্রিসের অর্থনৈতিক সংকটের আরো অবনতি হয়েছে, পরিস্থিতি হঠাৎ খারাপের দিকে গেল কেন? জি, আপনি ঠিকই বলছেন। গ্রিসের পরিস্থিতি এবং গ্রিসকে ঘিরে বাকিদের সমস্যা এই মুহূর্তে সত্যি মারাত্মক আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী পাপাদেমোস রাজনৈতিক দলগুলির সমর্থন নিয়ে আন্তর্জাতিক আর্থিক সাহায্যের শর্তগুলি পূরণ করার চেষ্টা করে চলেছেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও আর্থিক সাহায্যের শর্তগুলি পূরণ করা যাচ্ছে না। লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে যে পরিমাণ ব্যয় সংকোচ করতে হবে তার পরিণাম মারাত্মক হতে পারে। প্রবল চাপ আসছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর তরফ থেকেও। পাপাদেমোস সোমবারই প্রায় 15,000 সরকারি কর্মচারীকে বরখাস্ত করবেন বলে জানিয়েছেন, কিন্তু ন্যূনতম মজুরি কমানো সহ তাকে আরও অনেক অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে। আবার শর্ত পূরণ না করলে আগামী কিস্তির অর্থ পাওয়া যাবে না, দেশ দেউলিয়া হয়ে পড়বে। সেটা হলে ইউরো এলাকা থেকেও গ্রিসকে বার করে দেওয়া হতে পারে। এই অবস্থায় দেশের নেতারা উভয় সংকটে পড়েছেন। পরিস্থিতি উত্তরণে ইউরোপের নেতারা ইসিবি ও আইএমএফ কি করতে পারে? তাদের সামনেও এক উভয় সংকট। গ্রিস প্রতিশ্রুতি অনুযায়ী ব্যয় সংকোচ করতে না পারলে অঙ্কের বিচারে তারা শর্ত লঙ্ঘন করবে, তখন সহায়তা বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে গ্রিস রাষ্ট্র হিসেবে দেউলিয়া হয়ে পড়বে। অভিন্ন মুদ্রা ইউরোর শরিক হওয়ায় তার মারাত্মক প্রভাব পড়বে গোটা ইউরো মুদ্রা এলাকার উপর। তাই বেশ কিছুদিন ধরে কিছু বিকল্প প্রস্তাব শোনা যাচ্ছে। যেমন জার্মানিতে কিছু মহল গ্রিসে এমন একজন কমিশনার পাঠানোর প্রস্তাব দিয়েছিল যিনি এথেন্সে বসে সরকারের কাজে তদারকি করবেন, অর্থাৎ আর্থিক ক্ষেত্রে গ্রিসের সার্বভৌমত্ব অন্তত সাময়িকভাবে বন্ধ করার প্রস্তাব দিয়েছিলেন তারা। তুমুল বিতর্কের ফলে সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। এখন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি নতুন এক প্রস্তাব দিয়েছেন। তারা চান গ্রিসকে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে আলাদা অ্যাকাউন্ট চালু করতে, যার উপর মূলত দাতাদের নিয়ন্ত্রণ থাকবে, ফলে গ্রিস ব্যয় সংকোচ করতে বাধ্য হবে। সেখানকার পুঁজিবাজারে এই পরিস্থিতির প্রভাব কি? সংকট সমাধানে তারা কি প্রত্যাশা করছে? 2010 সালের মে মাস থেকে গ্রিস বাইরে থেকে সাহায্যের উপর নির্ভর করে রয়েছে, ফলে বাজারে আচমকা কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না। প্রশ্নটা আসলে গ্রিসের মতো ছোট দেশের ভবিষ্যৎকে ঘিরে নয়, গোটা ইউরো এলাকার ভবিষ্যৎ নিয়েই বাজারে দুশ্চিন্তা রয়েছে। শেষ পর্যন্ত গ্রিস দেউলিয়া হয়ে পড়লে এবং সেক্ষেত্রে সে দেশকে ইউরো এলাকা থেকে বার করে দিলে কি হবে, সেটা দেখার জন্যই অপেক্ষা করে রয়েছে বাজার। দেবারতী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। জার্মানির ডয়চে ভেলে স্টুডিও থেকে ইউরোপের অর্থ বাণিজ্যের খবর জানাচ্ছিলেন দেবারতী গুহ।